আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের যে ধারাবাহিকতা শুরু করেছিলাম তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 3। দেখো ইফ ইফ যদি দেখো এখানে 3.1 এ রিড দ্য ফলোইং দ্য স্টোরি রিটেন বাই এ স্টুডেন্ট ফর দেয়ার অ্যানুয়াল এক্সামিনেশন অ্যানুয়াল ম্যাগাজিন। ঠিক আছে, এখানে দেখো নিচের বিদ্যালয় বার্ষিক ক্রিয়াপত্রে এখন কোর পত্রে একজন শিক্ষার্থী লেখা গল্পটি পড়ো। দেখো দেন আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং দ্য কোশ্চেন ইজ এ পেয়ারস অন গ্রুপ। তারপর দল বা জোড়ায় ভাগ হয়ে নিচে প্রশ্নগুলো একে অপরের জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। ঠিক আছে, এখানে দেখো লাইফ মাস্ট গো, জীবন চলবে। জীবন কি করবে? চলবে। লাইফ মাস্ট গো, জীবন দেখো আমাদের থেমে থাকবে না, জীবনটা চলতেই থাকবে। তাহলে এখানে দেখো দেখো এই প্যাসেজটা কি করছে, একটা প্যাসেজ দেওয়া সেটা আমরা পড়বো অনুচ্ছেদটা। এখন দেখো তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখো এখানে নাম কি, প্রথমে দেখো শাহিদ। নাম কি? শাহিদ। শাহিদ স্যার ইজ নট অনলি আওয়ার ক্লাস টিচার বাট অলসো আওয়ার গাইড। দেখো শাহিদ স্যার আমাদের কি শুধু শ্রেণী শিক্ষক নয়, তিনি আমাদের একজন কি পথ প্রদর্শক বা গার্জিয়ান। ঠিক আছে, এখন whenever anyone of us is in trouble he is there। দেখো যখনই আমাদের মাঝে কেউ সমস্যায় পড়ে তিনি হাজির হন। sometimes we thought he has musical power। মাঝে মাঝে আমরা ভাবি স্যারের একটি জাদুকরী শক্তি আছে। ঠিক আছে, I wondered how he gets informed about our problem। দেখো অন্যথায় আমি ভাবি তিনি কিভাবে আমাদের সমস্যা সম্পর্কে জ্ঞাত হন, মানে স্যার জানেন। ঠিক আছে, দেখো one of our friend Azmain went to বান্দরবন। দেখো একদা আমার এক অন্যতম বন্ধু আজমাইন কি বান্দরবনে গিয়েছিল। ঠিক আছে, when he tried to climb up hill a hill। ঠিক আছে, দেখো তাহলে এ বন অফ হ্যাজ রাইট লেগ গট ডিসপ্লেড। ঠিক আছে, এখানে কি হয়েছে দেখো, যখন সে একটি পাহাড়ে উঠতে চেষ্টা করছিল তখন তার ডান পায়ের একটি হাড়ের স্থানচ্যুত ঘটলো। ঠিক আছে, ডিসপ্লেড। তারপর দেখো হি কুডেন্ট ওয়াক, দেখো অ্যান্ড ডু এনি ক্লাসেস ফর 2 মান্থ। সে 2 মাস ধরে হাঁটতে এবং কোনো ক্লাসে অংশ নিতে পারেনি। হি ওয়াজ ইজ টোটালি darkness about classroom teaching and learning। সে শ্রেণীকক্ষের পাঠদান এবং শিক্ষার বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিল। also his long absence hurt his mind। দেখো তাছাড়া তার এই দীর্ঘ অনুপস্থিতি তার মনে একটা আঘাত কি দিয়েছিল। he had to pass a trouble time। তাকে একটি ভয়াবহ সময় পার করতে হয়েছিল। as usual শাহিদ স্যার come forward with his unique idea that every day our friend Maliha would message him everything discussed in the class। ঠিক আছে, দেখো তাকে একটি দেখো এখানে কি করা হলো পরে, যথারীতি শাহেদ স্যার এগিয়ে এসেছিল এবং তার অনন্য বুদ্ধি নিয়ে যে প্রতিদিন আমাদের এক বন্ধু মালিহা শ্রেণীকক্ষে আলোচিত সবকিছু বার্তা পাঠাবে। ঠিক আছে, দেখো মালিহা টুক দিস রেসপন্সিবিলিটি উইলিংলি বিকজ ইট হেল্প ইমপ্রুভ হার কমিউনিকেশন স্কিল। ঠিক আছে, মালিয়া সহসা এর দায়িত্ব নিয়েছিল কারণ এটি তার যোগাযোগের দক্ষতার উন্নয়ন করতে সহায়তা করবে। স্যার অলসো টোল্ড আস টু ভিজিট হিম এভরি অল্টারনেটিভ ডে। দেখো তিনি আমাদের একদিন পর পর তার সাথে দেখা করতে বলেছিলেন। ঠিক আছে, দেখো উই ডিসকাস অলমোস্ট এভরি টাইম ইনসিডেন্ট
দেখো ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্ড ইন দ্য ক্লাস, আমরা শ্রেণীকক্ষে ঘটা প্রায় প্রতিটি ছোট ছোট ঘটনা তাকে আলোচনা করেছিলাম। উই অল ফিল লাইক হি ওয়াজ উইথ আস এজ আর্লিয়ার, আমরা অনুভব করেছিলাম সে আমাদের সাথে আগের মতোই আছে। হি ওয়ার্ক সো উইল দ্যাট উইদিন এ ফিউ ডেজ আজমাইন টু গড recovered and started to attend the class। দেখো এটি এতই ভালো কাজ করেছিল যে কিছুদিনের মধ্যে আজমাইন সুস্থ হয়ে উঠলো এবং শ্রেণীকক্ষে উপস্থিত থাকলো। দেখছো কি সুন্দর একটা সিস্টেম। তোমরা যদি তোমার বন্ধুদের সহায়তা করো তাহলে তারাও বিপদে পড়লে কি সুস্থ হবে তাড়াতাড়ি। উই আন্ডারস্টুড দ্যাট, আমি বুঝতে পারলাম যে ডিফিকাল্ট আর পার্ট অফ আওয়ার লাইফস, দেখো আমরা বুঝলাম যে জটিলতা আমাদের জীবনের একটা অংশ। বাট উই ক্যান ওভারকাম দোজ ইফ উই এক্সটেন্ড আওয়ার হ্যান্ডস টু আদার্স, কিন্তু আমরা সেগুলোকে জয় করতে পারি যদি আমরা আমাদের হাতকে অন্যদের দিকে প্রসারিত করি। বিকজ লাইফ মাস্ট গো অন, কারণ জীবন চলবেই। তো দেখো এটাই ছিল আমাদের গল্প। তাহলে চলো আমরা দেখি নেক্সটে কি বলা আছে। দেখো এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি হোয়াট হ্যাপেন্ড টু আজমাইন, আজমাইনের কি ঘটেছিল। হাউ ডিড হি ফিল হোয়েন হি কুডেন্ট ওয়াক, দেখো সে হাঁটতে পারছিল না তখন তার কেমন অনুভূতি হয়েছিল। সি নাম্বারে দেখো হাউ ওয়াজ দ্য সিচুয়েশন ওভারকাম, সে পরিস্থিতি কিভাবে সামাল দিয়েছিল বা পার করেছিল। ডিড ইউ এভার এক্সপিরিয়েন্স এ ডিফিকাল্ট সিচুয়েশন লাইক দ্য ওয়ান আজমাইন ডিড, তুমি কি কখনো আজমাইনের মতো জটিল পরিস্থিতির অভিজ্ঞতা অর্জন করেছ। হোয়াট ওয়াজ দ্যাট, সেটি কি ছিল। হাউ ডিড ইউ ফিল দেন, তখন তুমি কেমন অনুভব করছিলে। হাউ ওয়াজ দ্যাট সলভ, সেটা কিভাবে সমাধান করেছিল। দেখো এখানে 20টা প্রশ্ন আছে, চলো আমরা দেখি এটা দিয়ে উত্তর করা যায় কিভাবে। দেখো হোয়াট হ্যাপেন্ড টু আজমাইন, তাহলে এ বোন অফ আজমাইনস রাইট লেগ গট ডিসপ্লেড, দেখো আজমাইনের একটা কি পায়ের ডান পায়ের কি করছিল তোমার পায়ের হাড় ডিসপ্লে হয়ে গেছিল, তাহলে এটা আমরা দিতে পারি হোয়াট হ্যাপেন্ড টু আজমাইন, তাহলে এ বোন অফ আজমাইনস রাইট লেগ গট ডিসপ্লেড, তাই না, এটা দেওয়া যায়। তারপর দেখো বি নম্বরে বলা হয়েছে কি হাউ ডিড হি ফিল হোয়েন হি কুডেন্ট ওয়াক, দেখো এখানে তো আমরা প্রশ্নটা বলেছিলাম যে সে যখন হাঁটতে পারছিল না তখন তার কেমন অনুভূতি হয়েছিল। দেখো এট দ্যাট টাইম, এই সময় হি ওয়াজ ইন এ কমপ্লিটেড ডার্কনেস অ্যাবাউট দ্য টিচিং অ্যান্ড লার্নিং অফ ক্লাসরুম, এই সময়তে শিক্ষা এবং এই স্কুল সবকিছু থেকেই কি করেছিল, ক্লাসরুম সবকিছু থেকে কি অন্ধকারে চলে গিয়েছিল, ঠিক আছে, মানে পিছিয়ে পড়েছিল এরকম। তারপরে দেখো সি নম্বরে যেটা আছে হাউ ওয়াজ দ্য সিচুয়েশন ওভারকাম, সে কিভাবে এই পরিস্থিতি পার করছিল। মালিহা ইনফর্ম হিম এভরিথিং ডিসকাস ইন দ্য ক্লাস, দেখো শ্রেণীকক্ষে যা যা উপস্থাপন হতো সেটা কি করতো, মালিহা ওকে জানিয়ে দিত, ঠিক আছে। অ্যান্ড হিজ ফ্রেন্ড ভিজিটেড হিম, এবং তার বন্ধুরা তার বাসা কি করতো, নিয়মিত আসতো ফর ডিসকাসিং এভরি ইন দেখো ইনসাইডেন্ট ইন দ্য ক্লাস, এবং যা শ্রেণীকক্ষে আলোচনা হতো। দেখো তাহলে কি করতো, মালিহা ওর বিভিন্ন ধরনের তথ্য দিত এবং ক্লাসে যা যা ছিল তা আলোচনা করতো, এবং কি হিজ ফ্রেন্ড ভিজিটেড হিম, এবং তার বন্ধুরাও তার কাছে বা তার বাসায় বেড়াতে আসতো ফর ডিসকাসিং এভরিথিং ইনসিডেন্ট দ্য ইন দ্য ক্লাসরুম, এবং শ্রেণীকক্ষে যা হয়েছে সব নিয়ে আলোচনা করতো। দাস হি কুড ওভারকাম দ্য সিচুয়েশন, এভাবে সে কি করে তার পরিস্থিতি কি মোকাবেলা করে বা কাটিয়ে। Did you দেখো did you ever experience a difficult situation like আজমাইন, তুমি কি কখনো আজমাইনের মতো জটিল পরিস্থিতি বা অভিজ্ঞতা অর্জন করেছো। দেখো yes 2 years ago, 2 বছর আগে I met with a road accident, আমি একটা রোড অ্যাক্সিডেন্টের কি সাক্ষী বা প্রদর্শন করি বা সাথে ছিলাম। at that time, এই সময় I experienced a difficult situation like আজমাইন, এই সময় আমার আজমাইনের মতো একটা কি কঠিন অভিজ্ঞতা হয়েছে, ঠিক আছে।
হোয়াট ওয়াজ দ্যাট, সেটা কি ছিল? ইট ওয়াজ এ রোড স্টেশন, এটা ছিল একটি কি সড়ক দুর্ঘটনা। হাউ ডিড ইউ ফিল দেন, তখন তুমি কি অনুভব করেছিলে? এখানে দেখো, দেখো আই ওয়াজ অ্যাফ্রাইড whether I would recover completely or not। দেখো, আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। I would recover completely, আমি সম্পূর্ণ রিকভার করতে পারিনি, or not। Beside, I couldn't study properly as a, দেখো আমি ভালোভাবে পড়ালেখা করতে পারিনি। I missed the class for a long time, আমারও কি করেছিল? দীর্ঘ সময় এই ক্লাস মিসিং ছিল। দেখো এটাই ছিল এই প্রশ্নগুলোর সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তীটা দেখি। দেখো এখানে ওয়ার্কিং গ্রুপ অর 4 or 5, দেখো 4-5 জনের একটি দলে কাজ করো। রাইট about one of the difficult situation you experience like আজমাইন। দেখো আজমাইনের মতো তোমার জীবনে এমন একটি খারাপ পরিস্থিতির অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি গল্প লেখো। ইউজ দ্য ফলোইং দ্য টেবিল টু রাইট ইউর স্টোরি। দেখো লেখার জন্য নিচের সারণীটি ব্যবহার করতে পারো। গল্পটি লেখার জন্য তোমার নিচের সারণীটি ব্যবহার করতে পারো। দেন এক্সচেঞ্জ ইউর স্টোরি উইথ ইউর ফ্রেন্ডস ইন দ্য গ্রুপ। দেখো তারপর তোমার গল্পটি তোমার বাকি বন্ধুদের বলে শোনাও। ট্রেল দেম টু শেয়ার দেয়ার ফিলিংস ইন দ্য গিভেন স্পেস। দেখো অনুভূতিটি তোমার ফাঁকা জায়গায় লিখতে বলো। দেখো এখানে একটা ঘর দিয়ে আছে, এখানে ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। এখানে এই ঘটনাগুলোর মেইন শিরোনামগুলো দেওয়া আছে। এই অনুপাতে আমাদের কি করতে হবে? একটা গল্প লিখতে হবে বা অভিজ্ঞতার মাধ্যমে লিখতে হবে। এখানে দেখো এ ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, আমার জীবনে একটি কঠিন অভিজ্ঞতা। হোয়াট হ্যাপেন্ড, হাউ ডিড আই ফিল, হাউ ওয়াজ ইট সলভড। দেখো ফিলিংস অফ ফ্রেন্ড, বন্ধুদের অনুভূতি। দেখো এটা কিভাবে ঘটেছিল? হাউ ডিড আই ফিল, আমি কি অনুভব করছিলাম। হাউ ওয়াজ ইট সলভ, আমি কিভাবে এটা সমাধান করছিলাম। ফিলিংস অফ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে এটা কি করো? ফিলিংস অফ ফ্রেন্ড, বন্ধুদের অনুভূতি কি। তাহলে চলো আমরা লিখি এটা। দেখো গল্পটি লেখার আগে আমি জি নম্বর প্রশ্নটা মিস করে আসলাম। জি নম্বর প্রশ্ন আমি এখানে লিখে দিচ্ছি। হাউ ওয়াজ দ্যাট সলভ, সেটা আমি কিভাবে সলভ করেছিলাম। দেখো মাই ফ্যামিলি মেম্বার, দেখো ডক্টরস, মাই টিচার্স এন্ড দ্য ক্লাসমেটস হেল্প মি এ লট অফ ওভারকাম দ্য সিচুয়েশন। এই পরিস্থিতিতে আমাকে উত্তরণ করতে আমার পরিবারের সদস্য, ডাক্তার এবং আমার বন্ধু বান্ধব এবং শ্রেণী শিক্ষার্থীরা সবাই আমাকে সহায়তা করে কি করছে? এই পরিস্থিতিটা কি করছে? অবলম্বন করতে সহায়তা করেছে। ঠিক আছে, তাহলে চলো এইটাই ছিল আমাদের জি নম্বর প্রশ্ন। এটা আমি একবার মিসিং করেছি, সো এখানে আমি এটা করে দিলাম। তাহলে চলো এখন আমরা স্টোরিতে যাই, কেমন? তাহলে দেখো এখন আমরা কি করব? সম্পূর্ণ স্টোরিটা লিখবো। তাহলে চলো আমরা একটা পেপার এটা লিখি, কেমন? দেখো এ ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, আমার জীবনে একটি কঠিন অভিজ্ঞতা। আই মিট উইথ এ রোড অ্যাক্সিডেন্ট দ্যাট হার্ট মি সিরিয়াসলি। দেখো আমি একটি সড়ক দুর্ঘটনা পড়েছিলাম যা আমাকে ভীষণভাবে আহত করেছিল। আই থট আই ওয়াজ লংলি বিহাইন্ড, আমি ভেবেছিলাম আমি পিছিয়ে পড়ব। আই ওয়াজ ইন কমপ্লিটলি ডার্কনেস অ্যাবাউট দ্য টিচিং অ্যান্ড লার্নিং অফ দ্য ক্লাসরুম। দেখো আমি শ্রেণীকক্ষের পাঠদান এবং শিক্ষা সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে ছিলাম। মাই ক্লাসমেট, দেখো মাই ক্লাসমেট অ্যান্ড টিচার হেল্প মি এ লট, আমার শ্রেণীর বন্ধুরা বা আমার সহপাঠীরা এবং আমার শিক্ষক আমাকে সবচেয়ে বেশি সহায়তা করেছিল। মাই ডিক্রেস্ট এভরিথিং দ্যাট হ্যাপেন ইন দ্য ক্লাস। দেখো তারা শ্রেণীকক্ষের ঘটনা বা সব কিছু নিয়ে আলোচনা করেছিল। তাহলে দ্য ডিসকাসড এভরিথিং দ্যাট হ্যাপেন্ড ইন দ্য ক্লাস, ক্লাসে যা কিছু ছিল সব কিছু নিয়ে আলোচনা করেছিল। দ্যাস আই ওয়াজ গ্রাজুয়ালি রিকভারেড অ্যান্ড ব্যাক টু দ্য ক্লাসরুম। ঠিক আছে, দেখো আমি এভাবেই ক্রমে সুস্থ হয়ে উঠছিলাম এবং শ্রেণীতে বা পাঠদানে ফিরেছিলাম। মাই ফ্রেন্ডস ওয়েলকাম মি উইথ দ্য গ্রেট লাভ অ্যান্ড হ্যাপেন্ড মি টু ওভারকাম দ্য ডিফিকাল্ট সিচুয়েশন। দেখো শ্রেণীকক্ষে যা ঘটেছিল সেই সব কিছু নিয়ে আলোচনা করতাম, আলোচনার মাধ্যমে আমাকে সহযোগিতা করতো। এভাবে
তারা কি করেছিল, এগিয়ে এসেছিল। ঠিক আছে, মাই ফ্রেন্ড ওয়েলকাম টু মি উইথ আ গ্রেট লাভ, ঠিক আছে, অ্যান্ড হেল্প মি টু ওভারকাম দ্য ডিফিকাল্ট সিচুয়েশন। ঠিক আছে, এটাই ছিল আমাদের। দেখো এইটা আমরা এই পার্টটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। তোমরা এই গল্পটা এইভাবে লিখতে পারো বা তোমাদের মতো করেও লিখতে পারো, কেমন?